কিছুতেই থামছে না আকাশপথে নৈরাজ্য। সৌদি আরব সহ বিশ্বের প্রায় সকল গন্তব্যের প্লেনের টিকিটের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হলেও বিমানবন্দরের বাড়তি মাশুল কমানোর উদ্যোগ নিতে ব্যর্থ নিয়ন্ত্রক সংস্থা। উল্টো গ্রুপ টিকিট বিক্রি বন্ধে মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র সংকট আরও বাড়িয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে হাজার কোটি টাকার ব্যবসা বিদেশি ট্রাভেল এজেন্টদের হাতে চলে যাওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব কমার শঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী উড়োজাহাজের টিকিটের দর। বিভিন্ন গন্তব্যের টিকিট আগে 40 থেকে 60,000 টাকায় পাওয়া গেলেও এখন মিলছে না লাখ টাকাতেও। উচ্চ ভ্রমণ কর সহ গ্রাউন্ড হ্যান্ডেলিং, ল্যান্ডিং ও পার্কিং চার্জ সহ এয়ারপোর্টের বিভিন্ন সেবার মাশুল বাড়ায় দাম বেড়েছে টিকিটের। বাড়তি সেই দরকে আরও উস্কে দিয়েছে ডলার সংকটে এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রির টাকা নিজ দেশে ফেরত নিতে না পারার জটিলতা। টিকিটের উচ্চ দর নিয়ন্ত্রণে সরকার পরিপত্র জারি করলেও থামেনি অরাজকতা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাকেই এজন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। এয়ারলাইন্স মালিকদের সংগঠন বারের পক্ষ থেকে এক চিঠিতে সরকারের পরিপত্রকে আইন পরিপন্থী দাবি করে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু না জানালেও যৌক্তিক ব্যাখ্যা নেই দর নিয়ে সবচেয়ে বেশি সরব থাকা আটাব নেতাদের কথাতেও। সরকারকেই ব্যবস্থা নিতে হবে, এয়ারলাইন্সকে নির্দেশনা দিতে হবে যে বাংলাদেশের যাত্রীর টিকিট গ্রুপ আকারে বাংলাদেশের বাইরে কোনো দেশে দেয়া যাবে না। কারণ বাংলাদেশের যাত্রী সে বাংলাদেশ থেকে টিকিটটা কাটবে, কিভাবে সে ইন্ডিয়া কিংবা থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই থেকে টিকিটটা কাটবে। তো এই যে এই টাকাটা চলে যাবে অবৈধভাবে, সেইটার এই কারসাজি বা এইটার এই যে নিয়ম যেই পলিসি, সেটা তো এয়ারলাইন্স করবে। নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যানও স্বীকার করেন, বাণিজ্যিকভাবে দর নির্ধারণের স্বাধীনতা এয়ারলাইন্সের হাতেই থাকা উচিত। টিকিটটা কমার্শিয়ালাইজেশন জিনিস, এটা কমার্শিয়াল ওয়েতে হয়ে থাকে। তারপরেও অ্যাজ এ রেগুলেটর আমাদের তো কিছু দায়িত্ব আছে, যেমন তারা আমাদেরকে উপরে এবং নিচের একটা ভ্যালুয়েশন দামটা নির্ধারণ করে দেয়। সেই ব্যাপারে আমাদের যতটুকু করণীয় আছে আমরা সেই করণীয়টা নিয়ে ওনাদের সাথে অলরেডি মিটিং করেছি, কথা বলেছি, চিঠি দিয়েছি, যেন আমাদের টিকিটের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি না হয়, যেন একটু কম হয়। সেই ব্যাপারে ওনাদেরকে আমি কনভিন্স করার চেষ্টা করবো এবং আইনগতভাবেও দেখার চেষ্টা করবো। এভিয়েশন বিশ্লেষকরাও বলছেন, দর নিয়ে আইকাও বা আয়াটার নিয়ম কানুনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না। ফেয়ারকে ডিকটেট করা যায় না। হ্যাঁ, এয়ারলাইনই বলি আর যে কোনো প্রোডাক্টকে বলি, ওপেন মার্কেট ইকোনমিতে এটাকে ওঠানামা করতে দিতেই হবে। ডিমান্ড বেশি থাকলে বাড়বে, ডিমান্ড কম থাকলে কমে যাবে। কিছু সংখ্যক এয়ারলাইন, বিশেষ করে বাজেট ক্যারিয়ারগুলো আমাদের দেশে অ্যাডভান্স গ্রুপ সেল করে দেয়, দিয়ে টাকাটা অ্যাডভান্স নিয়ে নেয়, মার্কেট থেকে তুলে নেয়। এতে করে কিছু কিছু এয়ারলাইন এটা বেনিফিট নিচ্ছে এবং কিছু কিছু আনস্ক্রুপুলাস ট্রাভেল এজেন্সি এই সুযোগটা নিচ্ছে। তারা কম দামের টিকিটটা কিনে এবং যখন ফ্লাইটের আগে আগে তারা বেশি দামে বিক্রি করছে। উড়োজাহাজের টিকিটের দর সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সেবার মাশুল কমানো এবং ডলার সংকট দূর করা সহ চিহ্নিত সমস্যা দূর করার তাগিদ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।